আজকে চলে এসেছি বুড়িগঙ্গা নদীতে। বুড়িগঙ্গা নদীর তীরে আমি অবস্থান করছি এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে। আমাদের আবেগ অনুভূতির একটা জায়গা। এই জায়গা থেকে আমরা বহুবার বরিশালে যাই। এই জায়গাটা বিশেষ করে ওই বেক্সি ফেব্রিক্স লেখা, এই লেখাটা বরিশালের মানুষের কাছে একটা আবেগের জায়গা। তো বুড়িগঙ্গায় আজকে আসার পিছনে অন্য কারণ আছে। আজকে বুড়িগঙ্গা এই কারণে এসেছি বহু বছর আগে ঢাকা শহরটা গড়ে ওঠে। তখনকার ঢাকা শহরের মানুষ ছিল 10,000-এরও কম। আজকে ঢাকায় মানুষ তিল ধারণের ক্ষমতা নেই, আসলে তিল ধারণের ঠাঁই নেই ঢাকায়। এই ঢাকা যতটাই আস্তে আস্তে বসবাসের অনুপযোগী নগর হয়ে উঠেছে, ঠিক তেমনি যুগের সাথে তাল মিলিয়ে, ঢাকার সাথে তাল মিলিয়ে বুড়িগঙ্গা অনুপযোগী একটা ডোবায় পরিণত হয়েছে। বুড়িগঙ্গা এখন আর নদী নেই, বুড়িগঙ্গা এখন ডোবা হয়ে গেছে। মানুষ বলে যে বুড়িগঙ্গায় এখন আর পানি নেই, বুড়িগঙ্গায় আছে বিষ। এর আশেপাশে অবস্থান করা বিভিন্ন কলকারখানা, বিভিন্ন বিষয় এই বুড়িগঙ্গাকে একদম শেষ করে দিয়েছে। বিশেষ করে হাজারীবাগের ট্যানারি এবং শ্যামপুরের ডাইং কারখানাগুলো, এখানে লঞ্চ যেগুলো আছে এগুলোর বজ্র, মানুষের বজ্র, তারপরে বিভিন্ন কলকারখানা, আশেপাশে আরও অনেক কলকারখানা রয়েছে, হোটেল রয়েছে, এছাড়াও ইটের ভাটা রয়েছে, ডকইয়ার্ড রয়েছে, বিভিন্ন বিষয় এখানে রয়েছে। এবং বিভিন্ন কারণে এই বুড়িগঙ্গা আসলে শেষ হয়ে গেছে। বুড়িগঙ্গা তার নাব্যতা হারিয়েছে, বুড়িগঙ্গা তার পানির কালার হারিয়েছে, পানির সকল ধরনের আসলে যে যোগ্যতা থাকা উচিত তার সব কিছু হারিয়েছে। এর নিচে পলিথিনের স্তর পড়ে গেছে, আবর্জনার স্তর পড়ে গেছে। এটা পরীক্ষা করা হলে লক্ষ লক্ষ কেমিক্যাল পাওয়া যাবে, লক্ষ লক্ষ বিষাক্ত জিনিস পাওয়া যাবে। মাছগুলো তাদের বাঁচার মতো কোনো নেই এই পানিতে। একটা দুর্বিষহ অবস্থায় আসলে বুড়িগঙ্গা নদী বাঁচাতে চাই, বাঁচাতে হবে। আমাদের বাঁচতে হলে আমাদেরকে বুড়িগঙ্গা নদী বাঁচাতে হবে।